বামা বামা কে? কার কণ্ঠস্বর? কে? কে রে তুই? এ কার কণ্ঠস্বর? এ তো আমার বড় মার কণ্ঠস্বর নয়। তবে তুই কে রে মা? তুই কে রে মা? দেখা দে রে মা, দেখা দে মা, দেখা দে। দেখা দে রে মা। বামা বামা देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 মা ব্রহ্মময়ী, আরে তুই এসেছিস রে মা, তুই এসেছিস আমার সাথে দেখা করতে। পেন নাম রে মা, পেন নাম রে মা, পেন নাম রে। পুত্রের এমন কাতর ডাকে সাড়া না দিয়ে কি পারা যায় রে? আজ আমি তোর ডাকে সত্যিই সন্তুষ্ট হয়েছি রে বামা। হয়েছিস? হ্যাঁ, সন্তুষ্ট হয়েছিস? বেশ 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 বেশ। হ্যাঁ রে, হ্যাঁ রে, আমি যখন তোকে প্রসন্ন করতে পেরেছি মা, তখন তুই তোর বেটাকে কি দিবি বল দেখি? হ্যাঁ, দেখো পাগল ছেলের কাণ্ড। তুই হলি গিয়ে মা তারার পুত্র, তোর কিসের অভাব? স্বয়ং ত্রিলোকেশ্বরীকে তুই তোর মাতৃরূপে পেয়েছিস, এরপর আমি তোকে আর কি দেব? হ্যাঁ, তা অবশ্য ঠিকই বলেছিস। হ্যাঁ, তবে তবে আমি যখন এত দূর থেকে তোর কাছে এলাম রে, তখন কি আমি কিছু না নিয়ে যেতে পারি? হ্যাঁ, বল বল বামা, কি চাই তোর আমার কাছে? কি চাই? কি চাই? না, আমার তেমন কিছু চাই না গো মা। আমি তোমার এই স্থানের মাহাত্ম্য জানতে চাই গো। শোনাবে? হো, এই ব্যাপার? শুনবি শুনবি তুই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। তবে এই কথা শুনতে গেলে তোকে যেতে হবে এই মন্দির সৃষ্টির আদিকালে। আদিকালে? হ্যাঁ, বেশ বেশ বেশ, বলো বলো, আমি শুনছি গো। এখানে মদন মোহনের মন্দির যেমন দক্ষিণমুখী, তেমন তখন আমার মন্দিরও ছিল দক্ষিণমুখী। দক্ষিণমুখী? সে কি গো মা? এখন তো মন্দির হলো গিয়ে ওই গঙ্গার দিকে, মানে পশ্চিমমুখী। এই অলৌকিক ঘটনা কি করে সম্ভব হলো গো মা? হয়েছে, সম্ভব হয়েছে আমার আরেক ছেলের জন্য। তোমার তোমার ছেলে? কে গো সে মা? কি তার পরিচয়? আমার সেই ছেলের নাম রামপ্রসাদ। মাতৃসাধক রামপ্রসাদ? হ্যাঁ রে, সেই রামপ্রসাদ। আমি তখন এখানে দক্ষিণা কালী রূপে বিরাজ করি। একদিন সে মন্দিরের পাশ দিয়ে গঙ্গা পক্ষে তার বাড়ি ফিরছিল হালি শহরে। হঠাৎ আমার এই মন্দিরের সামনে তার নৌকা এসে উপস্থিত হয়। তারপর তারপর কি হলো গো মা? শোনবার জন্য যে আমার প্রাণটা ব্যাকুল হয়ে যাচ্ছে গো। জয় মা ব্রহ্মময়ীর জয়, জয় মা ব্রহ্মময়ীর জয়, জয় মা ব্রহ্মময়ীর জয়, জয় মা ব্রহ্মময়ীর জয়। আসুন রাজামশাই, আসুন আসুন। জয় মা ব্রহ্মময়ী, জয় মা। পুরোহিত মশাই, পুজোয় কখন বসবেন? এই এক্ষুনি বসবো। এই তোমরা কেউ রাজামশাইয়ের পুজোর থালাটা নিয়ে যাও। জয় মা ব্রহ্মময়ী, জয় মা।
কি ভক্তিরসের গান, কি দরদি কণ্ঠ, কি গাইছে এমন মরমী গান। এ তো সাধক রামপ্রসাদের গান রাজামশাই। সাধক রামপ্রসাদ, গানটা যেন সমগ্র মন্দিরের পরিবেশকে ভক্তিরসে ডুবিয়ে দিয়ে গেল। জয় মা, জয় মা ব্রহ্মময়ী। সাধক রামপ্রসাদ যখনই গঙ্গা বক্ষ দিয়ে হালি শহরে ফেরেন নিজের বাড়িতে, তখনই এমন দরদি কণ্ঠে গান শুনতে পায়। আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন তাই খড় জোগাতে মা। মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন তাই খড় জোগাতে। মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন তাই খড় জোগাতে। আমার মাটির ঘর যে সোনার ঘর মা, মাটির ঘর যে সোনার ঘর মা। ও মা, কি হবে দালানেতে যদি দালান কোঠায় আসো মাগো, পারবো না আর মা বলিতে। চাই না মাগো রাজা হতে। যদি দ্বারেতে অতিথি আসে মা, না হয় যেন মুখ লুকাতে। ঘরে কাঁসার থালা কাঁসার বাটি মা, পাই যেন তাই দুটো খেতে। আমার সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে মা। সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে মাগো। রামপ্রসাদের এই বাসনা, রামপ্রসাদের এই বাসনা, পাই যেন ঠাই ওই পদেতে। চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে। মহাপী